আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের উপন্যাস পাশে থেকে অজানা, লেখিকা সানজিদা, 5 নম্বর পাঠ। আহমদ শিকদার আয়ানের বিদেশে যাওয়ার জন্য সবকিছু রেডি করে ফেলে। কিছুক্ষণ পর যখন আয়ন নিচে আসে তখন আহমদ শিকদার আয়ানকে বলে, তোমার বিদেশে যাওয়ার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এই বুধবারে তোমার ফ্লাইট। সাইদা বেগম: কি? আজ তো রবিবার। আহমদ শিকদার: আমি আর কোনো কথাই শুনতে চাই না। আয়ান বলে, কোথায় পড়াশোনা করতে যেতে হবে আমাকে? আহমদ শিকদার: লন্ডনে যেতে হবে। আয়ান আর কিছুই বলে না। আহমদ শিকদারও এই বলে বের হয়ে যায়। সাইদা বেগম আয়ানকে বলে, বাবা তুই কি সত্যিই রাজি? আয়ান: হ্যাঁ মা, আমি রাজি। সাইদা বেগম: বাবা তুই ভালোভাবে ভেবে বল, তোর যদি যেতে না ইচ্ছা করে তাহলে আমাকে বল, আমি তোর বাবাকে বলবো, বুঝিয়ে বলবো। আয়ন: না মা, কোনো বলার দরকার নেই, আমি সত্যিই রাজি, মন থেকে রাজি। এই বলে আয়ন বের হয়ে যায়। বিকেলবেলা আয়ন মাঠে একটা গাছের নিচে বসেছিল। আরুষা আয়নকে দেখে ওর কাছে গিয়ে বলে, তোমার কি মন খারাপ? আয়ন: না, মন খারাপ না। আরুষা আর কিছু বলার আগে আয়ন বলতে শুরু করে, আমি জানি তুই এখানে কেন এসেছিস। প্লিজ আমাকে ভাইয়া বলে ডাকিস না। আরুষা: কেন, ভাইয়া বলে কি হবে? আয়ন: সেটা তুই বুঝবি না। আরুষা: সব সময় কেন বলো বুঝবো না? বুঝালেই তো বুঝবো, বলো তুমি। আয়ন: থাক, বুঝতে হবে না, তোকে আমি যেটা বলবো, এই বুধবারে আমি লন্ডন চলে যাব পড়াশোনা করার জন্য। আরুষা: তুমি সত্যিই বিদেশে যাওয়ার জন্য রাজি হয়ে গেছো? আয়ন: সত্যিই রাজি হয়ে গেছি। আরুষা: কি হয়ে আসবে তুমি বিদেশ থেকে? আয়ন: জানি না। আরুষা আয়নকে বলে, তাহলে তুমি বিদেশ থেকে যা হয়ে আসবে সেটা তুমি আমাকে বলবে তো? আয়ন: আগে তুই আমাকে কিছু কথা দে। আরুষা: কি কথা? আয়ন: আগে বল, রাখবি? আরুষা: রাখবো। আয়ন বলে, প্রথম কথা, উদয়ের সাথে মেশা তো দূরের কথা, ওর ছায়া পর্যন্ত পারাবি না। আর ভালোভাবে পড়াশোনা করবি, নিজের খেয়াল রাখবি। প্রতিদিন একবার হলেও আমাকে ফোন করবি, ফোন দিয়ে কথা বলবি। আর আরেকটা কথা, চুল বেশি বড় করবি না, মাজা সমান রাখবি, অথবা মাজা থেকে একটু নিচে থাকবে। আরুষা: কেন? আয়ন: কারণ তুই নিজেকেই সামলাতে পারিস না, চুলকে কিভাবে সামলাবি? একটু জিদ উঠলেই তো সব কিছু ভেঙে ফেলিস। আর যখন চুলে জট লাগবে তখন তো চুলই ছিঁড়ে ফেলবি। আর শোন, তুই যে আমার সাথে প্রতিদিন ফোনে কথা বলবি সে কথাটা কাউকে বলবি না। আর নিজের খেয়াল রাখবি, সকালে ফুলবাগানে একা একা কখনো যাবি না, যদি যেতেই হয় তাহলে আঙ্কেল বা আন্টিকে নিয়ে যাবি। আয়ন বলে, মনে থাকবে তো সব কথা? আরুষা: মনে থাকবে। আয়ন: এবার বাসায় চল, আর অনেক দেরি হয়ে গেছে। আরুষা: চলো। ধীরে ধীরে বুধবার চলে আসে। আয়নের যাওয়ার আর 1 ঘন্টার মতো বাকি আছে। আয়ন আরুষার কাছে গিয়ে বলে, আমি চলে যাচ্ছি, ভালো থাকিস। আর এই চেনটা তোর জন্য, আর এই কাগজটা। আরুষা: এই কাগজে কি লেখা? আয়ন: সেটা তুই যখন কলেজে উঠবি তখন খুলবি, এর আগে খুলবি না। বেশি কিছু লেখা নেই, মাত্র 2 লাইন লেখা আছে। আর যেটা বলেছি তা যেন মনে থাকে। উদয়ের সাথে কিন্তু একদমই মিশবি না। উদয় কি কোনো ছেলের সাথেই মিশবি না। আরুষা: ঠিক আছে, মিশবো না। আয়ন: তাহলে আমি এখন যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরুষা: ঠিক আছে, যাও। আর আমাকে কখনো ভুলবে না, সবসময় মনে রাখবে। আয়ন মনে মনে হেসে বলে, তোকে বলবো সে সাধ্যও যে আমার নেই। আয়ন আরুষাকে বলে, আল্লাহ হাফিজ। আরুষা: আল্লাহ হাফিজ টু।
আজকে আমাদের পর্ব এতটুকুই ছিল। পরের পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।